এটা দিয়ে ভাত। হ্যালো গাইজ, গুড মর্নিং। সোনাইস লাইফ স্টোরির নতুন একটা ভিডিওতে সাথে তোমাদের সবাইকে স্বাগত আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করছি, অনেক দিন ধরে ব্লগ দেওয়া হয় না, তো আজকে নিয়ে চলে এসেছি ব্লগ ভিডিও। তো এখানে দেখতেই পাচ্ছ ঘরটার আমি মুছে নিচ্ছি। সকালে উঠে পড়েছি, সকালে উঠেছি 7টার দিকে, কারণ সকালে 5টার দিকে বৃষ্টি হচ্ছিলো, তো তার জন্য একটু লেট হয়ে গেছে উঠতে। তো 7টার দিকে উঠে তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দেওয়ার পরে উঠানটা ঝাড় দিয়ে নিলাম, তারপরে ঘরগুলো মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পরে তারপরে আমি স্নান দান করবো। কয়টা জামা ছিল, জামা কেচে দিয়েছি, এখন স্নান দান করে আমি চলে এসেছি। আর তোমরা হয়তো বলতে পারো যে চুল ভিজায় না, না চুল ভিজিয়েছি, পুরোটা ভিজায় না, কারণ পুরোটা ভিজালে পরে না গরমের দিন বুঝতেই পারছো, শুকায় না, চট করে শুকায়ও না, আর হলো না শুকালে না গন্ধ হয়ে যায় চুল। তো তার জন্য পুরো চুল ভিজাই না আমি, মানে জল দিই, মানে বেনুনি করে জল দিই, যতটা ভিজে ততটাই। আর চাঁদি তো ভিজাতেই হবে, চাঁদি না ভিজালে ভালো লাগে না। তো তারপরে আমি চুল মানে বেনুনিটা খুলে তারপরে আমি বেঁধে নিলাম, কারণ আমি মানে স্নান করার পরে চুল চিরুনি করি না, আমি একবারেই চিরুনি করি, সেটা হলো রাতে শোয়ার সময় চিরুনি করে বেনুনি করে শুয়ে পড়ি, সেটাই করি। তাছাড়া মানে এমনি আদার্স আমি চিরুনি করি না, এটা আমার অভ্যাস নাই, ভালো লাগে না চিরুনি করতে স্নান করার পরে। তো স্নান দান করে আমি চুল চিরুনি না করেই তোমার একটা খোপা করে নিলাম, খোপা করার পরে ক্রিম টিরিম দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে আজকে হলো ষষ্ঠী, আর সবাইকে জানাচ্ছি জামাই ষষ্ঠী অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই দিনটা খুব ভালো করে কাটাও, আর যাদের যাদের জামাই আছে তোমরা সবাই জামাইকে ভালো কিছু ভালো মন্দ খাওয়াও। তো যাই হোক, তারপরে তোমরা হয়ে গেল, আমি হলো চলে আসলাম চাল নিতে, মানে ওই অফিস যাবে তার জন্য ভাত বসাতে হবে। তো তার জন্য আমি চালে ডালে আর একটা ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিলাম আর ভাত বসিয়ে দিলাম, ওদিকে ভাতটা হচ্ছে। আর এদিকে দিদিভাই দেখি দুবলা, মানে 126টা করে দুবলা নিতে হয়, সেটা করছে ষষ্ঠীর জন্য। সেটা করার পরে তারপরে ওই অফিস যাবে, ভাতও হয়ে গেছে ওইদিকে, তার জন্য আমাকে আবার সিদ্ধ ডিম সিদ্ধ এগুলো মাখাতে হবে। তো তার জন্য আমি চলে আসলাম যে তোমরা করো, মাকে আর দিদিভাইকে বললাম তোমরা এইসব করো, আমি হলো ওকে খাবারটা দিয়ে আসি। তো তারপরে আমি তোমার আলুটা বেছে নিচ্ছি ভাত থেকে, আর হলো ডিমটা, কারণ ডিমটা আর আলুটা এখন মাখাবো। আর করেছি মার ভাত, কার কার ভালো লাগে ডাল দিয়ে চালে দিয়ে, ডাল চালে ভাত যে হয় মার ভাতটা, কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টসে বলো, আমার তো খুব ভালো লাগে। তো এখন ওই খাওয়া দাওয়া করে অফিসে চলে যাচ্ছে, আর ওদিকে মাও সব কিছু জোগাড় প্রায় কমপ্লিট। আমিও তো ওকে ডিম টিম মাখিয়ে দিয়েছি, তার জন্য আমি কাপড়টাও চেঞ্জ করে নিলাম, মানে নাইটিটা চেঞ্জ করে একটা কাপড় পরে নিলাম। আর মাকে বললাম কি মা এই জায়গাটা একটু ধুয়ে দাও, তাহলে মানে সুন্দর লাগবে, কারণ একটু মাটি মাটি সকালে বৃষ্টি হয়েছে 5টা নাগাদ, তার জন্য একটু মাটি মাটি হয়ে আছে। তো তার জন্য আমি শাড়িটারে পরে এসে মাকে বললাম মা তুমি স্নান করে আসো, আর আমি ওদিকে ফল টল কেটে নিচ্ছি। আর দিদিভাইও ওদিকে ভাত বসিয়েছে, কারণ ওরাও তো খাবে, মানে দাদাভাই পড়াতে গেছে এসে খাবে। আর এদিকে মা সব কিছু জোগাড় টোগাড় করছে, আর এদিকে আমি কি করতে হয় জানি না, তো মা বলে দিল। তো এটা আমাদের নিয়ম হলো পুকুরে করতে হয়, পুকুরের ধারে করতে হয় ষষ্ঠী পুজোটা। আর এখানে পুকুর নেই, তো কী করবো, তো আমরা কলের পাড়ে এইভাবে জল নিয়ে তারপরে তোমার হলো তুলসী মণ্ডপের ওখানে করি। আর যাদের অনেকের নিয়ম আছে বট গাছ পাকড় গাছের ওখানেও করে, সবাই মিলে পুরোহিতদের করে, বাট এটা আমাদের পুরোহিতদের না, এটা আমরা নিজেরাই করি। তো এখন দিদিভাই আর মা বসে গেছে তোমার হলো করতে, ষষ্ঠী পুজোর ওখানে কী করতে লাগবে সেটা, আর আমার কি আনতে হবে সেগুলো আমি আনছি। তো মা বললো কি তুমি আসনটা ঘর থেকে নিয়ে এসে বসো, তো আমি আসনটা এসে ঘর থেকে নিয়ে এসে বসলাম। আর প্রায় আমাদের পুজোটাও করা কমপ্লিট হয়ে গেছে। তো মা এখন তো পুকুর তো ছিল না, তার জন্য আমাদের ওখানে একটা গাবলাতে করে জল দিয়ে ওর মধ্যে কিছু কিছু জিনিস ভাসিয়ে দিতে লাগে, ওই গাবলার মধ্যে ভাসিয়ে দিয়ে মা কলপাড়ের ওখানে ফেলে দিয়ে আসবে। তো এখন আমাদের আর প্রচুর খিদে পেয়ে গেছিলো, 11টা বেজে গেছিলো। তো তার জন্য আমি তাড়াতাড়ি করে এসে শাড়িটা ছেড়ে নাইটি পরে নিয়ে ওই সিদ্ধ ভাত, মার ভাতটা ছিল একটু, আর ঠান্ডা হলে ভালো লাগে না, কিছু করার নেই, তো ঠান্ডা হয়েছিলো, ওই ভাতটা তাড়াতাড়ি করে খেয়ে নিলাম এসে। আর আম নিয়েছি একটা, কারণ আমটা খাবো, কারণ ভাত অল্পই ছিল, ভাবলাম ভাত অল্প ছিল আম দিয়ে মুড়ি খাবো, তো বললাম না আম দিয়ে আর মুড়ি খাবো না, আমটা এমনি খেয়ে নেবো। তো তারপরে আমি দুপুরের রান্না কমপ্লিট করে নিয়েছিলাম, কারণ আর মানে আজ প্রচুর গরম সত্যি কথা বলতে। তো আর মেনুতে ছিল ভাত,
আর ছিল বাঁধাকপি ভাজা তোমার পেঁয়াজ দিয়ে, আর ছিল পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, আর ছিল শুটকি মাছ, যেটা বেগুন দিয়ে আলু দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে করেছিলাম ওর জন্য, যেটা আমার ভালো লাগে না শুটকি মাছটা, ওই খাবে দেখে ওর জন্য করেছিলাম। কে কে শুটকি মাছ খাও অবশ্যই কমেন্টসে বলো তোমরা। তো যাই হোক, তো আমি এখন ভাত বেড়ে নিলাম, তো প্রচুর খিদা পেয়ে গেছে, তো এখন খেয়ে দিয়ে তোমাদের সাথে আবার ফিরে আসছি।